সালমান ফার্সি ছিলেন একজন জ্ঞান পিপাসু মানুষ। তিনি জন্মেছিলেন পারস্যের একটি ধর্মীয় পরিবারে। ছোটবেলায় তার মনে সত্য ও আলোর খোঁজ জন্মায়, কিন্তু তার চারপাশের সমাজের শিক্ষার মধ্যে তিনি সন্তুষ্ট হননি। তাই তিনি স্থির সিদ্ধান্ত নিলেন সত্যের খোঁজে যে কোনো পথ অনুসরণ করবেন। প্রথমে তিনি ধর্মীয় গুরুর কাছ থেকে শিক্ষা নিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি বুঝলেন যে শিক্ষা তিনি পাচ্ছেন তা তার মনকে শান্তি দিতে পারছে না। তাই তিনি তার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন। সালমানের মন শুধু আল্লাহর প্রকৃত সত্য জানতে চাইছিল। পরবর্তীতে তিনি অন্য দেশ ভ্রমণ করলেন, অনেক ধর্মীয় শিক্ষক ও জ্ঞানী মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু কোথাও তিনি সেই চূড়ান্ত সত্য পাননি। হাজার কষ্টের মধ্য দিয়ে তিনি অবশেষে ইসলামের পথে আসেন। সালমান ফার্সির জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্য ও অধ্যবসায়। তিনি দেখিয়েছেন সত্যের পথে পৌঁছানো সহজ নয়, অনেক বাধা, কষ্ট, হতাশা আর বিপদ আছে। কিন্তু ধৈর্য, প্রচেষ্টা এবং সঠিক মনোভাব থাকলে কেউ আল্লাহর সত্যের নিকটে পৌঁছতে পারে। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির গল্প শুনে তাকে আশীর্বাদ করেন। নবীর আশীর্বাদে সালমান ইসলামকে আরও দৃঢ়ভাবে অনুসরণ করতে সক্ষম হন। তিনি শুধু জ্ঞান অর্জন করলেন না, তার জ্ঞান দিয়ে মুসলিম সম্প্রদায়কে দিক নির্দেশনাও দিলেন। সালমান ফার্সির জীবন আমাদের শেখায়, জ্ঞান শুধু শেখার জন্য নয়, তা অনুসরণ এবং জীবনে প্রয়োগ করার জন্য। সত্যের জন্য যদি মন স্থির থাকে, তবে কোনো দূরত্ব, বাধা বা বিপদই বাধা দিতে পারে না। সালমান প্রমাণ করেছেন সত্যের অনুসরণ এবং আল্লাহর পথ খোঁজা জীবনের সবচেয়ে বড় বিজয়। আজও সালমান ফার্সির গল্প আমাদের অনুপ্রাণিত করে। জ্ঞান চাও, সত্য খুঁজে বের করো এবং কখনো হাল ছেড়ো না, কারণ ধৈর্য ও চেষ্টা মিলেই মানুষ আল্লাহর পথ পায়।